গুড মর্নিং বন্ধুরা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল কর্তামশাইকে দিয়ে কাজ করাচ্ছি, ময়দা মাখাচ্ছি। না গো না, ময়দাটা আমি মেখে দিয়েছি, লাস্টেরটা আমি বললাম কি একটু ঠেসে দাও, কারণ আমার ঘাড়ের এখান দিয়ে ব্যথা হচ্ছে, প্লাস ঘরে তো অন্যান্য কাজও করতে হয়েছে, ওই জন্য মানে করতে দিয়েছি, মাখতে দিয়েছি। তা আজকে ভাবছি ব্লগটা একটু অন্যরকম করব। অন্যরকম করব বলতে আজকে না তোমাদের একটা গল্প শোনাবো। আমি একটা গল্প শুনেছি, আমার এত ভালো লেগেছে। এখন ভাবছি কি বলো তো, তোমাদের সাথে কাজ করতে করতে না একটা করে গল্প শেয়ার করব। রোজই তো একই কাজ দেখাই, ঘর মোছা এই কাজ, আর এইভাবেই কথা বলতে থাকি। তা একটু অন্যরকম করলে কেমন হয়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো যে অন্যরকমভাবে করছি এটা কেমন লাগছে তোমাদের কাছে। তা গল্পটা হচ্ছে দুই বন্ধুর গল্প। একজন হচ্ছে ডাক্তার আর একজন হচ্ছে লেখক। এবারে ডাক্তার বন্ধু দূরে আসামে থাকে, আর লেখক বন্ধু কলকাতা শহরে থাকে। তা ডাক্তার বন্ধু অনেক দিন ধরে আর কি লেখক বন্ধুকে বলছে যে তার বাড়িতে আসার জন্য, বলছে কলকাতা শহরে ওই বাস ট্রাম অত কিছুর মধ্যে না থেকে তুই আমার এখানে এসে ঘুরে যা, দেখ কত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগবে। তা অনেক দিন বাদে বন্ধু গেছে আর কি, রাজি হয়েছে বাড়িতে যেতে, ডাক্তার বন্ধুর বাড়িতে যেতে, লেখক বন্ধু। এবার লেখক বন্ধু গেছে আসামে, তা স্টেশনে তো বন্ধু নিতে এসছে। এসে তারপরে বন্ধুকে অনেক দিন বাদে দেখেছে। বন্ধুদের দেখলে যেমন হয়, অনেক দিন বাদে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। ধরে তো ওখানে স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলো, তারপরে তো বন্ধু ওর বাড়িতে ওকে নিয়ে গেল। আর সত্যি সত্যি যে লেখক বন্ধু সে আর কি বলছে পরিবেশটা এত সুন্দর, চারপাশে গাছপালা, সুন্দর রাস্তা, সুন্দর প্রকৃতি। কলকাতা শহরে এগুলো পাওয়া যায় না, শুধু তো গাড়ি ঘোড়া বাড়ি এই সমস্তই। তা বন্ধুর তো খুব ভালো লেগেছে, লেখক যিনি বন্ধু ওনার তো খুব ভালো লেগেছে। তো ওর বাড়িতে তো দুদিন ধরে কাটিয়েছে। তারপরে একদিন কি হয়েছে, ডাক্তার বন্ধু বললো আমার একটা আর্জেন্ট কল এসছে, আমাকে যেতে হবে, তুই বাড়িতে থাক। বলছে ঠিক আছে। তা এর মুহূর্তে কী হয়েছে, ও ডাক্তার বন্ধু চলে গেছে। দিয়ে তখন উনি তো লেখক যে বন্ধু আর কি, সে বাড়িতেই রয়েছে। কিছুক্ষণ বাদে বেল বেজেছে। বেল বাজার পরে দরজা খুলেছে, দেখছি একজন ভদ্রলোক এসছে। ভালো বয়স, খুব বেশিও না, ওই ধরো 50-55 এরকম বয়স। কিন্তু দেখে মনে হচ্ছে প্রচণ্ড অসুস্থ, চোখগুলো সে গর্তে বসে গেছে, কালো চুলগুলো জরাজীর্ণ, সেরকম না। আর এনার কথা না লেখক বন্ধু ডাক্তার বন্ধুর কাছে আগেই শুনেছিল, কেন উনি তো অনেক দিন ধরে ওনার পেশেন্ট, কিন্তু কিছুতেই কোনো করতে পারছে না, ওষুধে কোনোভাবেই কাজ হচ্ছে না। ডাক্তার বন্ধু আর কি গল্প করছিল, বলছে আমার একজন পেশেন্ট আছে, আমি নানাভাবে পরীক্ষা করেছি, ওষুধ পাল্টে পাল্টে দিয়েছি, কিন্তু কিছুতেই ওনার কোনো কাজ হয় না। কী যে হচ্ছে বুঝতে পারছি না। অন্যান্য পেশেন্টদের আমি দেখি ওষুধ দিয়ে ভালো হয়ে যায়, কিন্তু ইনি কিছুতেই কিছু আমি করতে পারছি না। পরীক্ষাও করেছি, কোনো রিপোর্টে কোনো গণ্ডগোল নেই, তাহলে কেন এরকম হচ্ছে? এবার দরজা খুলে ওনাকে দেখার পরে তো লেখক বন্ধু বলছে যে আজকে তো ডাক্তার কি বাড়িতে নেই, উনি কলে গেছেন, তা আপনি পরে আসুন। তখন বলছে যে না না, আমি আপনার কাছেই এসছি। তখন লেখক বন্ধু না একটু চমকে গেল, বলছে কী ব্যাপার হলো, আমার কাছে কেন? উনি তো পেশেন্ট, ডাক্তারের কাছে আসবে, আর আমি তো সবে এখানে দুদিন হয়েছে এসছি, তাহলে আমার কাছে কেন? তখন বলছে আপনি লেখক না, আপনার কিছু বই আমি পড়েছি। বলছে যে হ্যাঁ, বলছে আজকের দরকারটা আপনার সাথেই। বলছে ঠিক আছে আসুন। তা এসছে বাড়িতে, ঘরে এসে বসতে দিয়েছে, তা পাশের চেয়ারে বসেছে। তা তখন দেখে ওনাকে দেখে লেখক বন্ধুরও খারাপ লাগছে, চোখ ফোকগুলো গর্তে বসে গেছে কীরকম একটা। তখন বলছে আপনার কী সমস্যা? বলছে আমার যেটা সমস্যা সেই সমস্যা নিয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। বলছে কী কথা বলুন। তখন বলছে যে তখন আর কি যে এসছে আর কি বাড়িতে, যার কথা বলছি, তা সে তখন তার গল্প শুরু করলো। বলছে যে আমি আসামে চা বাগানে কাজের জন্য এসছিলাম, চা বাগানে কোনো কর্মচারী আর কি। বলছে আমি পোস্টিং হয়ে এখানে এসছিলাম, তা ওইখানে একজন আগে থেকেই ছিল কর্মচারী। বলছে উনি প্রথমের দিন আমাকে স্টেশনে আনতে গেছেন। বলছে তখন থেকেই ওনার না আমার প্রতি একটা কেমন অ্যাট্রাকশন তৈরি হয়েছে। বলছে এবারে তারপরে তো আমি ওখানে অফিসে এসেছি, কাজকর্ম বুঝেছি, তারপর ভাবছি কোথায় থাকবো, সেরকমভাবে কোনো জায়গা পাচ্ছি না। তখন যিনি আর কি ওনাকে আনতে গেছিলেন, সে তিনি বলেন যে ঠিক আছে আপনি আমার ইয়েতে চলুন, আমি ওখানে কোয়ার্টার আছে, কোয়ার্টারে দুজনে মিলে একসাথে থাকবো। বলছে ঠিক আছে। তা রাজি হয়ে গেছে যে ভালোই হলো, এখন তো কিছু পাচ্ছিও না, তাহলে কোয়ার্টারে দুজনে একসাথে থাকবো, একটা রান্নার লোক একটা কাজের লোক রেখে দেবো, দিয়ে তারপর তো দুজনেরই সুবিধাই হবে, ভালোই হবে। বলছি তারপর তো ওখানেই থাকতে শুরু করলাম। প্রথম প্রথম ভালোই লাগছিল, প্লাস আরেকজন যে ভদ্রলোকের সাথে উনি আছেন, বলছে ওই ভদ্রলোক বলছে আমার প্রতি একটু বেশি কেয়ার নেন। বলছে কেয়ার নেন বলতে আমার সুখ দুঃখ সব কিছু খুব ভালোভাবে খেয়াল রাখে। বলছে আমার ভালোই লাগছিল যে আমার প্রতি এতটা কেয়ার নিচ্ছে। বলছে আমার হয়তো সিগারেট ফুরিয়ে গেছে। বলছে তখন হয়তো আমি বললাম
সিগারেট আনতে, বলছে হয়তো 1 ঘন্টা রাস্তা হেঁটে যেতে হবে রাত্রিবেলা, তাও রাজি। ওখান থেকে গিয়ে সিগারেট এনে দেয়। বলছে আমার জন্য কাজ করতে পারলে ওনার জন্য খুব ভালো লাগে, উনি খুব আনন্দিত হন। বলছে প্রথম তো খুব ভালো লাগছিল, কিন্তু কিছুদিন যাওয়ার পরে না আমার বিরক্ত লাগছে যে একঘেয়ে। বলছে এত আমার প্রতি এত ইন্টারেস্ট কেন, আমার প্রতি একঘেয়ে, আমার পেছনে সবসময় থাকে, আমার এতেই এরা মানে সবসময় আমার দিকে এত খেয়াল রাখছে, লাগছে, এখন আর ভালো লাগছে না, ভীষণ বিরক্ত লাগছে। বলছে ওনার মানে ওই ভদ্রলোকের কাছ থেকে কোনোভাবে পেছন ছাড়ানোর চেষ্টা করছিলাম, দিয়ে আমি আলাদা বাড়ি খুঁজছি, কিন্তু নানা কারণে আরেকজন যে ভদ্রলোকের সাথে উনি থাকেন আর কি, প্রথম আর কি যার সাথে সে থাকছিল, নানা কারণে উনি ভেস্তে দেন, কিছুতেই অন্য বাড়িতে যেতে ওকে দেয় না, মানে এই ভদ্রলোককে আর কি, এই অসুস্থ ভদ্রলোককে কিছুতেই অন্য কোনো বাড়িতে যেতে দেয় না, ফলে বাধ্য হয়ে এখানেই থাকতে হচ্ছে। কিন্তু ওনার আর ভালো লাগছে না, মানে বলছে আমার আর ভালো লাগছে না, আমি কীভাবে ওখান থেকে মুক্তি পাই, কীভাবে মুক্তি পাই। বলছে লাস্টে আমার এমনই হলো যে আমি যখন কোনো পথ দেখছি না তখন ভাবছি আমি একে খুনই করে দেবো, ভদ্রলোককে খুনই করে দেবো, তাহলে আমি এর কাছ থেকে মুক্তি পাবো। বলছে কিন্তু এমনভাবে খুন করতে হবে যাতে আমি ধরা না পড়ি বা পুলিশ কেস না হয়। বলছে যেমন বলা তেমন কাজ। বলছে আমি একদিন মানে ওকে খুনের চেষ্টাই করলাম, ফলে সে কী হলো যে মানে ভালোভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বলছে তারপরে আমি হসপিটালে দেখতে গেছি, কারণ লোকে তো ভাববে যে এত বন্ধু এত একসাথে থাকে তাহলে দেখতে এলো না, কিন্তু কাজটা যে আমিই করেছি, মানে ওনাকে খুন করার চেষ্টা আমিই করেছি, সেটা তো মানে তাহলে সবার কাছে জানাজানি হয়ে যাবে। বলছে আমি বাধ্য হয়ে হসপিটালে দেখতে গেছি, তখন দেখতে গিয়ে বলছে তখন তো মানে প্রায় শেষ নিঃশ্বাস মানে ইয়ে করছে আর কি, মানে আর কিছুক্ষণ বাদেই মারা যাবে বোঝাই যাচ্ছে। বলছে আমার দিকে তাকিয়ে, বলছে কোনো রাগ অভিযোগ না, শুধু আমার দিকে তাকিয়ে বলল যে তুমি যতই চেষ্টা করো যে তোমার থেকে আমাকে পেছনে ছাড়ানো, আমি ছায়ার মতন হয়ে তোমার সাথে লেগে থাকবো, আমি মৃত্যুর পরেও ছায়ার সঙ্গী হয়ে তোমার সাথে থেকে যাব, তোমার থেকে আমাকে আলাদা কিছুতেই তুমি করতে পারবে না। বলে এই বলে তো সে মারা গেছে। বলছে সেই মৃত্যুর মানে মুহূর্ত থেকে আর কি ও ছায়ার মতো আমার সঙ্গে থাকে। বলছে আমি যেখানে যাই সবসময় ওর অস্তিত্ব অনুভব করি, বসতে শুতে চলতে ফিরতে কাজ করতে সব সময় আমি ছায়ার সঙ্গীকে অনুভব করি, মানে ওই ভদ্রলোক আমার সাথে ছায়ার মতো লেগে আছে। বলছে এই যে এখন আপনার বাড়িতে এসছি না, এই যে দেখুন পাশের চেয়ারটা খালি, এই চেয়ারে কিন্তু খালি নয়, এই চেয়ারে কিন্তু উনি বসে আছে। বলছে এবার লেখক ভদ্রলোক বলছে শোনা মাত্রই আমার গাটা পুরো ছমছম করে উঠলো, দিয়ে আমিও ঘাড় ঘুরিয়ে চেয়ারের দিকে তাকিয়েছি, তাকিয়ে বলছে আমারও যেন মনে হলো যে সত্যি সত্যি কোনো ছায়া যেন ওই চেয়ারটাতে বসে আছে। বলছে আমার তো সেই শরীর পুরো কাঁটা দিয়ে উঠেছে, কি বলবো ইয়ে কর। তারপরে তো মানে ভদ্রলোকের সাথে কিছুক্ষণ কথা হওয়ার পর ভদ্রলোক বলছে ঠিক আছে আমি আসছি। বলছে আমি মানে কিছুদিনের মধ্যেই মারা যাব, কারণ আমাকে এই মানে ভদ্রলোকের যে আর কি মারা গেছে আর কি ছায়া সঙ্গীও যে রয়েছে, বলছে বলেই দিয়েছে যে আর তোমার বেশি দিন আয়ু নেই, এবার খুব শিগগির তুমি আমার কাছে চলে আসবে, আমরা এক হয়ে থাকবো এবার থেকে। বলছে আর খুব শিগগিরই আমি মারা যাব, সেই জন্যে আপনার কাছে আমার মানে জীবন কাহিনীটা বলতে এলাম। বলে ও তো বেরিয়ে গেছে। বলছে উনি যখন বেরিয়ে গেলেন, মানে অসুস্থ ভদ্রলোক মানে যিনি এসছিলেন উনি যখন বেরিয়ে গেলেন, ওই ছায়ার মতন যে যার কথা বলছি যে ভূত হয়ে গেছে, ওই ছায়ার মতন মানে লেখক দেখতে পাচ্ছে ওই ছায়ার সঙ্গীও ওনার সাথে বেরিয়ে যাচ্ছে। বলছে আমি পুরো অনুভব করতে পারছি যে ওই ছায়ার সঙ্গীও ওনার সাথে বেরিয়ে যাচ্ছে। বলছে ওইটা দেখার পরে বলছে যে আমার তো সেই পুরো হাত পা পুরো ঠান্ডা। বলছে আমি দূরে দেখতে পাচ্ছি যে ভদ্রলোকও যাচ্ছে আর ছায়ার সঙ্গীও যাচ্ছে, ছায়া তো মানুষের একটা পড়ে, কিন্তু উনি দেখছে যে আমি বলছি দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে দুটো ছায়া যাচ্ছে। এই হচ্ছে আজকের গল্প। তাহলে বন্ধুরা আমার গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে এটা তোমাদের ভালো লাগলো কিনা শুনতে। অন্যদিন তো সবসময় কাজকর্ম করে মানে করতে করতে তোমাদের সাথে কথা বলি, এই জন্য ভাবলাম আজকে একটু অন্য রকমভাবে কিছু তোমাদের সামনে আনি, সেই জন্যই আমার এই ছোট্ট চেষ্টা। তাহলে চলো আজকের মতো টাটা। তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে। চলো টাটা।